নিউ আলিপুরে তোলার টাকা না পেয়ে প্রায় 40টি ট্রাক ভাঙচুর করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে সরব হলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ট্রাক চালক ও মালিকদের। এই ঘটনায় প্রাথমিক তদন্ত নেমে থানার 4 জন এসআইকে সাসপেন্ড করা হয়, লালবাজার সূত্রের খবর। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি প্রতিক্রিয়া রাখছেন আপনাদের দেখাবো সেই চিত্র। নিউ আলিপুর থানার পুলিশের গুন্ডামি রাজ্যে আবার একবার সাধারণ মানুষের নজরে আসলো। নিউ আলিপুর থানার পুলিশ রীতিমতো রাতের অন্ধকারে 30-35টি ট্রাক ভাঙচুর করেছেন তোলা না পাওয়ার জন্য। এই তোলাবাজিদের সামনে বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছে, কি বলছেন স্যার? দেখুন, নিউ আলিপুর অঞ্চলটা বহুদিন থেকে তোলাবাজিদের স্বর্গরাজ্য হয়ে গেছে। দুর্গাপূজার নাম করে ওখানে যা তোলাবাজি হয়, ওই অঞ্চলের মানুষ ব্যবসায়ীরা আমার কাছে বহুবার বলেছেন তারা ভয়ে মুখ তুলতে পারেন না, এবং সেই তোলাবাজির সঙ্গে পুলিশও যুক্ত। তাই পুলিশ বুঝে নিয়েছে যে রাজনৈতিক নেতারা মন্ত্রীরা যদি তোলাবাজি করে তাহলে আমরা তোলাবাজি করতে পারি, সেজন্যই তারা এই কাজটা করেছে। এতে অবাক হওয়ার কিছু নেই, কেন এই রাজ্যের রাজনৈতিক প্রশাসন তারা পুলিশ প্রশাসনকেও তোলাবাজে পরিণত করে দিয়েছে। স্যার, সাধারণ মানুষ যখন নিরাপত্তার জন্য সাধারণত পুলিশের কাছে যাবে, সেই পুলিশ অফিসারই যদি এই ধরনের রক্ষক যদি ভক্ষক হয়, সাধারণ মানুষ কোথায় যাবে? হ্যাঁ, এখানে তো সাধারণ মানুষের নিরাপত্তার জন্য তো পুলিশ বাহিনী পশ্চিমবঙ্গে নয়। পশ্চিমবঙ্গে পুলিশ বাহিনী যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী হয়ে বললেন আমি গুন্ডাদের নিয়ন্ত্রণ করি, তো পুলিশ বাহিনীও বুঝে গেছেন তাদের কাজ হচ্ছে গুন্ডা এবং বদমাইশদের সেবা করা, দুর্নীতিবাজ, ধর্ষক, খুনি এদের সেবা করা। সেই জন্য এই পুলিশ তাদের দৈনন্দিন কাজের মধ্যে তোলাবাজিটাকে একটা দৈনন্দিন কাজের অংশগ্রহণ মনে করেছে এবং তাই করেছে। মানে এতে বিস্মিত হওয়ার কিছু নেই। তৃণমূল ক্ষমতায় থাকবে, রাজ্য প্রশাসনের এবং দুর্নীতিবাজরা মাথা চাড়া দেবে না, পুলিশ তোলাবাজি করবে না, এটা হতে পারে না। স্যার, একাধিক লরি, একাধিক ট্রাক চালক তারা কিন্তু রীতিমতো ট্রাক মালিকরা তারা পথ অবরোধ করে কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন, এবং তাদের বক্তব্য যে আমরা যে থানায় যাব সেই থানার অফিসাররাই তো তারা রাতের অন্ধকারে এই ধরনের কর্মের সঙ্গে তারা জড়িত থাকে। শুনুন, গোটা রাজ্য জুড়েই ট্রাক যারা পরিচালক হন, ট্রাক ড্রাইভারদের এটা একটা স্বাভাবিক অভ্যেস হয়ে গিয়েছে, স্বাভাবিক অভ্যেস হয়ে গিয়েছে। এটা হচ্ছে তারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় যেখানে ট্রাফিক কন্ট্রোল থাকে তাদের টাকা দিয়ে তারপর ওঠে। সেই জন্যে এটা খুব আশ্চর্য হওয়ার কিছু নেই যে তৃণমূলীরা থাকলে পরে এটা হবে না। স্যার, একটা পজিটিভ দিক এর মধ্যে রয়েছে। লালবাজার সূত্রের খবর যে লালবাজার এই বিষয়টাকে কড়া পদক্ষেপ নিয়েছেন, 4 জন এসআই র্যাঙ্কের অফিসারদের সাসপেন্ড করা হয়েছে। মানে এটাও যদি পদক্ষেপ না নেয় তাহলে তো পুলিশ বাহিনীকে, গোটা বাহিনীটাই তাহলে আদালতের মুখোমুখি দাঁড়িয়ে পড়বেন অপরাধী হিসেবে। এই জন্য ওদের তো মান বাঁচাবার জন্য এখন এই লোক দেখানো ব্যবস্থা নিতেই হবে, এবং জেনে রাখবেন কিছুদিন পরেই মুখ্যমন্ত্রীর গোপন নির্দেশে এদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা হবে না।